জি পারি, এটা বাড়িতে গিয়ে শোনা মনে হয়। চলো। না না না, তুমি এখন ওনার ওয়াইফের কণ্ঠে ওই লোকটার সাথে কথা বলো, আমি শুনবো। আরে হয়তো 1 নম্বরের বাটপার। আর বলো প্লিজ, আমি শুনি আমার জন্য। শোন, খালি এই ম্যাডামের জন্য কথা কইতেছি, কিন্তু এটাই লাস্ট টাইম। আর জীবনে কোনোদিন আমার চোখের সামনে আবি না। ফাউল। নাম কি তোর পাওনাদারের? সোহাগ মোল্লা। এই নাম্বার? হ্যাঁ, এই যে মাত্র ফোন দিছে। লাউড স্পিকারে দাও না। এই হারামজাদা শোর, 3 বছর ধরে আমার টাকাটা নিয়ে ঘুরাইতেছ। আর টাকা কই? আজকের মধ্যে টাকা দিবি, নইলে কিন্তু তোর খবর আছে বললাম। হ্যালো, সোহেল তো বাজারে গেছে, আমি চুমকি তোমার ভাবি। ভাবি, আপনি চমকে তাতে আমার কি? আমার টাকাটা লাগবে, সোহেলের দেন ফোন। আরে টাকার হিসাব তো তুমি সোহেলের সাথে করবা, তার আগে একটা কথা কও। কালকে রাতেই তোমার স্বপ্ন দেখলাম, আর আজকে তুমি ফোন দিলা, ঘটনা কি? ভাবি, আপনি আমার স্বপ্ন দেখছেন? এই দুষ্টু, আপনি আপনি করতেছো কেন? সোহেল তো বাড়িতে নাই, তার চেয়ে চলো আমরা দুজন দুষ্টু দুষ্টু কথা বলি। না না, সবকিছুর পরেও তো আপনি আমার ভাবি, তাই না? বিয়ে শাদীর অনুষ্ঠানে দেখা হইলে তুমি যা যা করো, ওইটা কি মানুষ ভাবির সাথে করে? তোমার চোখ যে কই কই থাকে সেটা মনে করছো আমি বুঝি না? ও, এইগুলো তুমি ফলো করো না? আরে কেন লক্ষ্য করবো না? তোমার মতো পুরুষ মানুষের চোখের ভাষা আমি ভালোই পড়তে পারি। বাড়িতে আসো না কেন, গল্প করতাম। কি বলো তুমি? কইলে আমি কালকে আমো। আরে না না, কালকে না, আগে তোমার বন্ধুরে বিদেশ পাঠানোর ব্যবস্থা করি, তারপরে।